আলহামদুলিল্লাহ, প্রথম তারাবির নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বাসাবাড়ির উদ্দেশ্যে রওনা নিচ্ছেন। প্রতি বছরের মতন এবারও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা হয়তো শাহজালাল দরগা মসজিদে আসছেন। আমরা শাহজালাল দরগা মসজিদ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতি বছরের মতো এবারও রমজান মাসে মসজিদে খতমে তারাবির পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নির্দেশনা অনুযায়ী তারাবির নামাজের প্রথম 6 রমজানে কুরআন শরীফে 1.5 পারা এবং পরবর্তী 21 দিনে 1 পারা করে পাঠ করতে হবে, এমনটাই তারা জানিয়েছেন। সারা দেশের মুসল্লি, ইমাম, খতিব ও মসজিদ কমিটি একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায় করতে আহ্বান জানিয়েছেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দিনী দাওয়াত ও সংস্কৃত বিভাগ। আজ মঙ্গলবার, রমজান শুরু হওয়া আগামী 6 এপ্রিলে কিন্তু দর্শক যারা আমাদের সাথে ইতিমধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন, কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশের কোন প্রান্ত থেকে এবং বিশ্বের কোন প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন একটু কমেন্ট করে যাবেন। লাইভে আমাদের ভয়েস ক্লিয়ার আছে কি না একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। যারা আছেন আমাদের সাথে লাইভে, অসংখ্য অগণিত ভিউয়ার্স আমাদের সাথে আছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। রহমত, নাজাত, বরকতের মাস, পবিত্র এই রমজান মাস, শিয়াম সাধনার মাস, ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন। নুমান আহমেদ, আলহামদুলিল্লাহ, নামাজ পড়লাম প্রথম কমেন্ট করার জন্য। যারা আসছেন এখানে আমরা তাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। যারা আছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো এবার মানুষের সংখ্যা কেমন লক্ষ্য করছেন? না, খুব ভালো খুব ইনশাআল্লাহ। ভালো, অসংখ্য ধন্যবাদ। ভাই কোথা থেকে আসছেন? মেজরিলা থেকে। জি, মেজরটিলা থেকে। তারাবি নামাজ কি প্রতি বছরই দরকার করেন? না, মাঝে মধ্যে মাঝে সবসময়। মধ্যে। তো কেমন লাগছে আজকে প্রথম তারাবির নামাজ অংশগ্রহণ করতে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। মানুষের উপস্থিতি কেমন লক্ষ্য করেন? অনেক মানুষ আসছে। গতবারের তুলনায় এবার মানুষ কেমন দেখছেন? ভালো। ভালোই দেখছেন। ভাই কোথা থেকে আসছেন আপনি? আমি ভাই শিলাম থেকে আসছি। জি, তো কেমন লাগলো সান্দাই থেকে। তারাবিতে অংশগ্রহণ করতে পেরে? খুব ভালো লাগছে কি আর আল্লাহ মানুষের রহমতে উপস্থিতি কেমন? খুবই ভালো, সুন্দর হয়েছে কি আর আমরা এই দোয়া করবা পবিত্র নগরীত আমরা যে নামাজ পড়তাম পারছি, এই জন্য আল্লাহর অশেষ শুক্রিয়া আদায় করতে গিয়ে প্রথম তারাবি আল্লাহর জন্য আমরা আগামীতেও পড়ার তৌফিক দান করুন। আর সিয়াম সাধনার মাসের আমরা তাকুয়া অর্জন করতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা নসিব করেন। অসংখ্য ধন্যবাদ ভাই। অসংখ্য মুসল্লিরা আছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো। ভাই কোথা থেকে আসছেন? আমি আম্বরখানা থেকে। আম্বরখানা থেকে। দরগা মসজিদে কি প্রথম তারাবি পড়ার জন্যই আসছেন? জি, তো কেমন লাগছে আজকে প্রথম তারাবিতে অংশগ্রহণ করতে পেরে? অনেক ভালো লেগেছে। ভালো লাগছে। মানুষের উপস্থিতি কেমন এবার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক ভালো। দরগা মসজিদে নামাজ পড়ে কি আলাদা কোনো অনুভূতি কাজ করে কিনা? অবশ্যই এখানেও নমাজ হলে আলাদা অনুভূতি তো অবশ্যই কাজ করবে। তাহলে এই তো প্রথম নমাজও নাই আপনারা এখানে পড়ে। জি, অসংখ্য ধন্যবাদ। আরো অনেকে আছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা প্রত্যেকের অনুভূতি জানার চেষ্টা করব। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথেই থাকবেন। ভাই কোথা থেকে আসছেন? এখানে বাসা আমার। বাসা এখানে? জি। কেমন লাগছে প্রথম তারাবির নামাজ? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। খুব ভালো লাগছে। এইভাবে সবসময় হোক, আমি দোয়া করি। দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে যারা আপনাকে দেখছেন? আশা করি সবাই ভালো থাকেন, আর কিছু বলার আমার নাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। অনেক ভাই ব্রাদার আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। প্রথম তারাবির নামাজে হযরত শাহজালালের মতো আলাইহি মাজারে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? নিজের খুব আনন্দ মনে হচ্ছে এবং খুব ভালো লাগছে, কারণ আমি লন্ডনে থাকি। আজকে আমি সিলেটে আসছি এবং এসে এখানে তারাবি নামাজ পড়লাম, খুব ভালো লাগছে। মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবার? খুব ভালো, খুব উৎসবমুখর পরিবেশে নামাজ হচ্ছে। আপনার দেশের বাড়ি কোথায়? মৌলভীবাজার, শেরপুরে। সিলেটেরই মানুষ। জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর অনেকে আছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা প্রত্যেকের অনুভূতি জানার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি যে আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি
সাংগঠনিক সম্পাদক জনাব মিসবাউদ্দিন সিরাজ, তিনি কিন্তু আজকের তারাবির নামাজের প্রথম দিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ প্রাঙ্গণে এসে অংশগ্রহণ করেছেন। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো ওনার অনুভূতিটা। আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার মানুষ কিন্তু নামাজ শেষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মসজিদ প্রাঙ্গণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তারা প্রথম তারাবিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে আসলেন, নামাজে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রতিবারই কি আসেন আপনি? আমি প্রতি বছরই দরগা মসজিদে তারাবি নামাজ আদায় করি এবং প্রতি জুম্মা আমি সিলেটে থাকলে প্রতি জুম্মা এই মসজিদেই পড়ে থাকি। এবার প্রথম তারাবিতে মানুষের সমাগম কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আপনি অনেক জনপ্রিয় মানুষ, সিলেটের মানুষ আপনাকে অনেক ভালোবাসে, অসংখ্য মানুষ এই মুহূর্তে আপনাকে দেখছে। দেশবাসীর উদ্দেশ্যে পবিত্র রমজান নিয়ে আপনি কি বার্তা দিচ্ছেন? রমজান যারা পায় এরা একটা ভাগ্য পরিবর্তনের মাস এবং ভাগ্য পরিবর্তনের দিন। সুতরাং আমরা সবাই মিলেমিশে আমরা যারা মুসলিম, আমরা মুসলিম উম্মার সকলকে আমি আহ্বান জানাবো। দেখেন আমি এই গত 26 তারিখে উমরা হজে পালন করতে গিয়েছি, কিন্তু আমি 14 দিনের প্যাকেজে যেতে পারতাম। 14 দিনের প্যাকেজে গেলে হয়তো রমজান মাসের তেরাবি একটা মিস হয়ে যাবে, এই জন্য এই একটা বা দুইটা মিস হতে পারে। এই কারণে আমি 10 দিনের প্যাকেজ নিয়ে আমি তেরাবি পড়ার জন্যে, মানে সম্পূর্ণভাবে ইবাদতি যেভাবে করা হয় সেইভাবে করার জন্য আমি চলে আসছি। আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহাগ্রন্থ কুরআন শরীফ নাজিল করেছেন। সুতরাং এই পবিত্র মাসটিকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যে, আল্লাহ সন্তুষ্টির জন্যে আমরা সকলেই যাতে ইবাদতে বন্দগিতে আমরা থাকি, মিলেমিশে যাতে আমরা। দরগা মসজিদে উন্নয়নমূলক কাজ চলছে, এদিকে বাইরে যারা নামাজ পড়ছেন অনেকের মশার খুব সমস্যা হয়েছে। তাদের সাধারণ যারা জনগণ আছেন তারা বলেছেন যে যারা সরকার দলের মানুষ আছেন, নেতাকর্মী আছেন, তাদেরকে এই মেসেজটা আপনার দেওয়ার জন্য। বাইরে মশায় খুব সমস্যা হচ্ছে। না, মশার উপদ্রব সারা বাংলাদেশে আছে, কিন্তু সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেটা দেখবেন। আমরা সকলেই মেয়রকে অনুরোধ করব যাতে মশা উপদ্রবটা কম থাকে বা বন্ধ করা যায়, সেই ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। দীর্ঘদিন পর দরগার মহিলাদের যে নামাজের স্থানটি সেটি সংস্কার কাজ শুরু হয়েছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 20 ডিসেম্বর, খুব সম্ভব 20 ডিসেম্বর এসেছিলেন সিলেটে, এসেই নির্দেশ দিয়েছেন এই ইবাদতখানা যাতে সুন্দরভাবে সাজানো হয়, সংস্কার করা হয়। সেই নির্দেশেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সে কাজ সমাপ্ত হবে। এটা কয়তলা ভবন হতে পারে? না, এটা ভবন হবে না, এটা ওই মহিলাদের বা ভিআইপিদের ইবাদতখানা, ইবাদতখানা হবে। মহিলাদের তো আলাদাই আছে, তবে রাষ্ট্রীয়, শুধু আমাদের রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রপ্রধান আসলে ওইখানেই ইবাদতি করবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজের সাথে। তিনি কিন্তু বলেছেন যে প্রতি বছরই প্রথম তারাবিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে তিনি আসেন। আমরা কথা বলবো আরেকজন মুরব্বী ছাত্র। আসসালামু আলাইকুম। আসসালামু আঙ্কেল, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কোথা থেকে আসছেন আঙ্কেল? আমি এই সিলেট সবুজ বাজার থেকে আসছি। প্রতি বছর কি তারাবির নামাজে সিলেটে আসেন? আমি গত বছর আসছি, এই বছরও প্রথম তারাবিতে আসি। আল্লাহ পড়াইলে বাদ বাকিগুলা পড়তে হবে। তো প্রথম তারাবির নামাজে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবারে মানুষের সমাগম কেমন দেখছেন? সমাগম হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক সমাগম। গতবারের তুলনায় কেউ কেউ বলছে আজকে কিছুটা কম। না, আমি এটা পুরোপুরি বুঝতে পারি নাই। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আঙ্কেলের আইছে। প্রিয় দর্শক, আপনারা অনেকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। অসংখ্য ভাই ব্রাদার, দেশের বাইরে সুদূর প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন
প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং আপনার অনুভূতি জানাবেন। আপনারা কে কোন দেশ থেকে দেখছেন এবং আজকের প্রথম তারাবির নামাজে অংশগ্রহণ করতে পেরে আপনার কি অনুভূতি, আপনার কি মনের আকাঙ্ক্ষা, অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা সবসময় আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে এবং মাজারের ভেতরে আমরা লক্ষ্য করলাম যে গতবারের তুলনায় এবার তুলনামূলক মানুষের সংখ্যা অনেকটা কম, তারপরেও কিন্তু হাজার হাজার মানুষ হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে পূর্ণভূমি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে শুধু সিলেটই নয়, সিলেটের বাহিরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ প্রাঙ্গণে নামাজ আদায় করেন। শুধু দেশেরও নয়, বিদেশ থেকে অনেক প্রবাসীরাও কিন্তু এসে আজকের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন। আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আঙ্কেল আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসা মজুমদার, আমি লন্ডন থেকে আইছি। ওই যে আর আজকে প্রথম তারাবিতে প্রথম তারাবিতে মাজার শরীফে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? অনেক আনন্দ লাগছে। আমি বিশেষ করে আজকে এই তেরাবি পড়ার জন্য আমি এই শাহজালাল মাজারে আইছি বা এই মসজিদে নামাজ পড়ছি। আমার খুব ভালো লাগছে। কত বছর পরে আপনি দরগাতে তারাবি নামাজ আমি একজন প্রবাসী? আমি 24 বছর পরে আইছি। আমি 24 বছর পরে লন্ডন থেকে আইছি। আইও আমি বিশেষ করে আর কি রোজার লাগিও আইছি, যাতে তেরাবি করতে নামাজ আমি এই শাহজালাল মাজারের শরীফে আমি নামাজ পড়তাম পারি জামাতের সাথে। ফজরের নামাজ পড়ি। দেশের বাড়ি আমার বিয়ানীবাজার মাতৃরাত পড়ছে। আর সিলেট আমার মজুমদারির বাসা আছে, হক মেনশন আমার বাসা। তো এবার মানুষের সমাগম কেমন দেখছেন? অনেক সমাগম দেখছি। ফজরের তো সময় মসজিদটা খোলা পড়ে যায়, আমার খুব ভালো লাগে। এরপরে মানুষে আনন্দ করে, দোকানপাট আছে না, এরপরে সুখ দুঃখে একে অন্যরে শেয়ার করে বা ডোনেট করে পয়সা দিয়ে বা একে অন্যের দুঃখ কষ্ট এইটাও দেখে, আমার এইটাও ভালো লাগে। প্রবাসের তুলনায় দেশে রোজার মাসে ফিলিংসটা কেমন? প্রবাসে আর দেশে? প্রবাস থেকে বাংলাদেশে অনেক ভালো, প্রবাস থেকে অনেক ভালো। রোজা করে বোঝা যায় যে বাংলাদেশে একটা রোজার একটা সুগন্ধ আইতেছে, বা রোজাদারের মানুষ বা যারা কষ্টের মধ্যে আছে তারাও কষ্টের মধ্যে লাগে না। আমাদের দেশে তো গভর্নমেন্টে কোনো করে না, সাহায্য করে না, এরপরেও বোঝা যায় যে মানুষ হ্যাপি আছে, সবার মুখের মধ্যে হাসি আছে। এটাই আমার মধ্যে লাগে খুবই আনন্দ। অসংখ্য ধন্যবাদ। আসলে তিনি যেটা বলেছেন যে নিজ দেশের থেকে বেশি আনন্দ আর কোথাও হতে পারে না, এটি হওয়ার কথাও না, সেটা অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তিনি দেশবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক যেন রব্বুল আলামিন সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এমনটাই বলছেন। এবং আরও অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনারা যুক্ত হচ্ছেন। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা লক্ষ্য করছি অনেক প্রবাসী আছেন, কেউ দেখছেন সৌদি আরব থেকে, কেউ বলছেন রামাদানুল মুবারক। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের প্রত্যেককে। প্রাইম সিলেট এবং মডার্ন সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম রামাদানুল মুবারক জানাচ্ছি। এবং আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। অসংখ্য প্রবাসীরাও কিন্তু এবার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে এসেছেন প্রথম তারাবির নামাজে অংশগ্রহণ করার জন্য এবং সেটির ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি যে একে একে অসংখ্য মানুষ কিন্তু মাজারের ভেতর থেকে নামাজ আদায় শেষে কিন্তু বের হয়ে আসছেন। প্রিয় দর্শক, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের একদম গেটের বাহিরে এসে দাঁড়িয়েছি এবং মাজারের যে সৌন্দর্যটি, গেটের যে গেট ফটকের যে সৌন্দর্য সেটি কিন্তু অনেকটা ফুটে উঠেছে ক্যামেরা পর্দায়, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং প্রথম তারাবির নামাজে আপনারা অংশগ্রহণ করতে পেরে আপনাদের কেমন লাগছে অবশ্যই সেই অনুভূতি জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছিলেন আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমরা এই মুহূর্তে যা লক্ষ্য করছি যে আরো অসংখ্য মানুষ কিন্তু নামাজ শেষে কিন্তু বের হয়ে আসছেন। আর রমজান মাস আপনারা সকলে জানেন পবিত্র মাস, এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছিল এবং এই মাস হচ্ছেন আমাদের পাপ মোচনের মাস। এই মাস হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস এবং এই মাসে কিন্তু আমরা সকলে বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবো, এমনটাই হওয়া উচিত। এবং আমরা সকলেই আসলে প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক এবং 30টা রোজা রাখার তৌফিক দান করুক। তাছাড়া আরো যে আমাদের অনেকেই আছেন যারা গত বছর আমাদের সাথে রমজানে প্রথম তারাবিতে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু আমাদের সাথে এবার নেই। আবার অনেকেই কিন্তু আছেন, আমরা আসলে যারা আমাদের সাথে গত বছর ছিলেন কিন্তু এবার তারা আমাদের সাথে নেই, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং তারই সাথে এবার আমাদের সাথে যারা আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে ভালো রাখুক এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আপনারা অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করছেন, ইউএসএ দেখছেন আমার আশিকুর রহমান ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমার নুমান আহমেদ লেখছেন সিলেট থেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো যে সকল ভাই বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন। এবং আমরা যে প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলছিলাম যে এই মুহূর্তে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বাজার শরীফ প্রাঙ্গণে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। কোথা থেকে আসলেন আজকে নামাজ পড়তে? না, আমরা এই যে এখানে আছি, এই যে লোহারপাড়া, আম্রখানা লোহারপাড়া, এখানে বাসা আমাদের। আজকে প্রথম তারাবির নামাজে দরগা মাজারে এসে নামাজ পড়ে কেমন লাগছে? জি আসলে অ্যাকচুয়ালি বছরের গত বছর আমরা এখানে নামাজ পড়ছি, আজকেও পড়ছি, বাট আজকে আসলে একটা সুন্দর একটা পরিবেশে এবং ভালো একটা পরিবেশে আমরা নামাজ পড়লাম এবং খুব ধার্মিক পর্যায়ে এবং আমাদের আসলে আল্লাহর কাছে যে একটা যে চাওয়া পাওয়া, এখানে যে ইমাম সাহেব সুন্দরভাবে আমাদের মোনাজাত করছেন এবং আমরাও নামাজ পড়ছি খুব সুন্দরভাবে, তারা তেলাওয়াত করছেন, আসলে খুব ভালো লাগছে আমাদের কাছে। আমাদের দেশে বাড়ি জামালপুর। না, সিলেটে আমি থাকি, আমি একটা জব সার্ভিস আছি। হ্যাঁ, এবার মানুষের সমাগম কেমন দেখলেন? অনেক ভালো, গত বছর থেকে এই বছর আর অনেক বেশি। ডেফিনেটলি আসলে যদি আমরা সবাই এইভাবে আসি, আসলে সবাই আমাদের ধার্মিক হওয়া উচিত এবং সবাই একটা নামাজের প্রতি সবার একটা থাকা দরকার। যদিও আমরা ব্যস্ততা থাকি সবাই, আসলে এই সময়টা আমাদের জন্য বা আল্লাহর কাছে একটা ভালো একটা দিক নির্দেশনা চাওয়া এবং সবার কাছে একটা করার জন্য, একটা ভালো কিছু করার জন্য আমরা এখানে আসছি নামাজ পড়ার জন্য। যেটা ভালো একটা পরিবেশে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার জন্য আমরা এখানে আসছি। আর আঙ্কেল, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। তো কোন ক্লাসে পড়ো? কেজিতে পড়ো। নাম কি? ইকরা মাদ্রাসা। তোমার নাম কি? আলাজ জাইয়ান। মাদ্রাসার নাম কি? ইকরা মাদ্রাসা আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা রইল আঙ্কেলের জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইভটি একটি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং নেটে লাইটে সাউন্ডে সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আসলাম। ঢাকা থেকে কি হযরত শাহজালাল মাজারে নামাজ পড়বো তারাবি। হ্যাঁ, তো কেমন লাগছে প্রথম তারাবিতে মাজারে অংশগ্রহণ করতে? অবশ্যই ভালো লেগেছে। আজকে তারাবি পড়লাম, ঢাকা থেকে আসছি। আজকে আল্লাহর ওলি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ইয়ামানি ওনার দরগা মসজিদে তারাবি, এশার নামাজ এবং তারাবি শেষ করে ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া পড়ে মোনাজাত ধরলাম। দেশবাসীর জন্য দোয়া করলাম, আত্মীয় স্বজন সবার জন্য, যারা কবরবাসী হয়েছেন সবার জন্য দোয়া পড়ে। এখানকার আসলে ভালো একটা জায়গা, মন নরম হয়ে যায়। এত বড় আল্লাহর ওলি আমাদের দেশের মাটিতে আছে। পরিবারে আসছেন নাকি একাই? না, আমি একাই আসছেন। প্রতি বছরে কি আসেন? না, প্রতি বছর না। এবার আমি আমাদের একটা অফিসিয়াল কাজে আমি সিলেটে ছিলাম, আজকে এখানে থেকে গেলাম, শুধু দরগা মসজিদের তারাবি পড়ার জন্য থেকে গেলাম। তো মানুষের সমাগম কেমন দেখছে? আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো। হ্যাঁ, ভালো। মসজিদে তারাবি, মসজিদে একতলা, দোতলা, তিনতলা, বাহিরে পুরো মসজিদ ভরে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো এবং নামাজ পড়ে খুব শান্তি পেলাম। রাত পোহালে পবিত্র রমজান আমাদের মুখে থাকবে, সেক্ষেত্রে অনেকেই আপনাকে দেখছেন এই মুহূর্তে। দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা দেওয়ার আছে? দেশবাসীর জন্য আমার বার্তা থাকবে, আমরা এই রমজান মাসে ইমান আমল অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করব। ব্যবসায়ীদের প্রতি আমার বার্তা থাকবে, নিত্য প্রয়োজন জিনিসের দাম অন্ততপক্ষে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। আপনারা ব্যবসা করেন, সীমিত লাভে করেন, যাতে মানুষ অন্ততপক্ষে আপনাদের জন্য দোয়া করে, আপনাদের জন্য ভালোবাসা দেয় এবং যাতে তারা গরিব অসহায় মানুষ যারা আছে, এই দেশটা তো মধ্যবিত্ত দেশ, গরিব দেশ, আমরা যাতে কেনাকাটা করে যাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। এবং সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে সরকার
কঠোর হস্তে মনিটরিং করে বাজারটাকে নিয়ন্ত্রণ রাখে, বিশেষ করে রমজান মাসে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি একটি করে শেয়ার করে দিবেন, পাশাপাশি জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছিলেন দেশের বাইরে এবং পরবর্তীতে দেখবেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।